আজকে এই লঙ্কার চারাগুলো আমি 3 রকমভাবে বুনবো। তো প্রথম রকম দেখাচ্ছি এইভাবে, এই যে জলের ড্রামগুলো যে আছে তার মধ্যে প্রথমে নিচে বড় বড় পাথর, ছোট ছোট কিছু পাথর দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বালি। এবার আমি সার মেশানো মাটি দিয়ে দেবো। সার কী করে তৈরি করি এর আগে প্রচুর ভিডিও দিয়েছি, আরও প্রচুর ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলো ধীরে ধীরে আপলোড করব। সেগুলো দেখতে চাইলে কমেন্ট করো, আর পুরোনো ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে আসতে পারো। এখানে অল্প এই যে সবজির খোসা, ডালপালা সব দিয়ে দিই। ছোটো চারাগুলোর শেকড় নিচে যেতে যেতে এগুলো পচেই যাবে। এবার মাটি দিয়ে দিচ্ছে। এবার এটাকে তুলে ফেলছি। খুলে গেছে সব। চারাগুলোর নিচে সাদা পোকা মানে মিলিবাগ লেগেছিল, একটু ধুয়ে নিয়ে এলাম। এইবার এটাতে আমি 2টো চারা বুনে দেব। ব্যাস হয়ে গেল। এবার জল দিয়ে দেব। এটা হয়ে গেল। এবার আরেক রকমভাবে বুনবো। এই প্লাস্টিকটার মধ্যে বুনছি। এখানে আমি কিন্তু আর নিচে কিচ্ছু দিইনি, শুধু ওই যে সার মেশানো যে মাটিটা সেটাই শুধু দিয়েছি। তো এটাই হচ্ছে দ্বিতীয় রকমভাবে বুনছি। জল দিয়ে দিলাম। আরও 2 রকমভাবে বুনবো। এটাতে ওই যে ভেন্ডিগুলো যেভাবে বুনেছিলাম, নিচে পুরোটাই সবজির খোসা আর ওপরে সামান্য একটু মাটি, ওইভাবেই বুনে দেব। ব্যাস এইভাবে বুনে দিলাম। এবার জল দিয়ে দেব। এখানে শুধু একটা পাতা রয়েছে, এটা বুনে দিলাম। এবার বস্তাগুলোতে ওই যে গাছপালার ডাল দিয়ে যে হাফ কম্পোস্টের মতো বানিয়েছিলাম তার উপরে একটু মাটি দিয়ে দিয়েছি। এইবার এইটাতে আমি বুনে দেব। তো এইরকমভাবে 4 রকমভাবে কিন্তু আমি গাছগুলো বুনলাম। নিচে কিন্তু সবই পাতাই, দেখো পাতা ডাল এখনও রয়েই গেছে, নতুন নতুনও কিছু পাতা দেওয়া হয়েছে, আর তার আগে কিছু আছে। তো এখানেও দিচ্ছি, দেখা যাক কী হয়, রেজাল্ট পরে আমি তোমাদের দেখাবো। এবার জল দিয়ে দেব। তারপরে এখানে একটা মজার জিনিস দিয়ে দেবো আমি। জল দিয়ে দিলাম। এবার একটা মজার জিনিস দিয়ে দেবো। এই যে ডিমের খোসার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেব, পোকামাকড়ের হাত থেকে যাতে গাছ রক্ষা পায় সেই জন্য আমি দিচ্ছি। তার সঙ্গে ক্যালসিয়ামও পাবে গাছ, যদিও এইটা বড় বড় দানা সহজে খেতে পারবে না, অনেক সময় লাগবে। মেনলি আমি পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য দিচ্ছি। এই যে পরের ভিডিওতে আমি সব গাছগুলোর আপডেট দেখাবো।